আজকে সপ্তম শ্রেণী কোষে দেখি 5 এই অধ্যায়টা আলোচনা করব। অধ্যায়টা হচ্ছে সূচকের ধারণা। সূচকের ধারণা সূচক বলতে কোনো একটা সংখ্যা, তারপর এখানে 10 ধরলাম, 10-এর পাওয়ারে 5 আছে। এই 5টা কি না, এইটাকে বলা হয় নিধান, আর এটাকে বলা হয় সূচক বা এটা ঘাত। 10-এর 5 ঘাত, অর্থাৎ 10-এর 5 ঘাত বলতে একের পিঠে 1 2 3 4 5টে শূন্য। 10-এর 2 ঘাত অর্থাৎ একের পিঠে দুটো শূন্য। 10-এর 1 ঘাত সমান একের পিঠে একটা শূন্য। 10-এর 0 ঘাত সমান 1, অর্থাৎ a⁴ = 1। অর্থাৎ কোনো একটা নিধান এর সূচক যখন শূন্য হয় তার ফলটা কী হয়, সবসময়ের জন্য 1 হয়। ঠিক আছে, এখানে 0 থাকলে 1 হবে, বাদবাকি ক্ষেত্রে এখানে যখন 1 আসবে অর্থাৎ 10⁻1 সমান একের পিঠে একটা শূন্য। অর্থাৎ এই 1 কথার অর্থ হচ্ছে এরই তত সংখ্যক এর সঙ্গে গুণফল। অর্থাৎ এখানে যদি স্কোয়ার থাকে, দুটো 10 আর 10 তাহলে 100, তাহলে 10⁻2 মানে হচ্ছে একের পিঠে দুটো শূন্য হচ্ছে। আমি যদি 10⁻1 অর্থাৎ একটা 10, অর্থাৎ একের পিঠে একটা শূন্য 1 1। 10⁻3 অর্থাৎ একের পিঠে তিনটে শূন্য, অর্থাৎ 10 × 10 × 10, একের পিঠে তিনটে শূন্য। ঠিক আছে, এরকম করে অঙ্কগুলো দেখা যায় পরপর কি কি আছে। একের দাগে কি বলেছে দেখো, একের দাগে বলছে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে। নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করি। অর্থাৎ প্রথম বলেছে সূর্য থেকে বুধ এর দূরত্ব, সূর্য থেকে বুধ এর দূরত্ব সমান 579 1 2 3 4 5 1 2 3 4 5 এত কিমি। 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে মানে কি, 579 ইন্টু 1 2 3 4 5 1 2 3 4 5 এত কিমি। তাহলে 579 ইন্টু একের পিঠে 10-এর পিঠে 5 এত কিমি। এইটাকে শুধু 10-এর পিঠে 1 2 3 4 5টা শূন্য মানে 10-এর পিঠে, অর্থাৎ 10-এর সূচকটা কত হবে, 10 নিধান, 10-এর সূচক হবে 5। তারপর কি, সূর্য থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব, এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কি, সূর্য থেকে মঙ্গলের দূরত্ব কত আছে, 2279 এত কিমি। তাহলে 2279 ইন্টু একের পিঠে 1 2 3 4 5টা শূন্য 1 2 3 4 5 এত কিমি। আবার 2279 ইন্টু 10⁵ কিমি, আগেরটার মতো 10-এর পিঠে 5 মানে একের পিঠে 5টা শূন্য। আবার তারপরেরটাই বলেছে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব, সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কত আছে, 7783 জিরো কতগুলো আছে, 5টা আছে এত কিমি। তাহলে 7783 ইন্টু একের পিঠে 2 3 4 5টা শূন্য, একের সঙ্গে এইটার গুণফল ওইটাই, আর বাকি শূন্যগুলো পরপর বসে যাবে। তাহলে 7783 ইন্টু 10⁵ 5টা শূন্য আছে এত কিমি। 10-এর ঘাতে প্রকাশ করা হয়ে গেছে। তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে এইটা, সেকেন্ডটার এইটা, থার্ডটার এইটা। 2-এর দাগে কি বলছে, যে ফাঁকা ঘর পূরণ করতে। ফাঁকা ঘর পূরণ করতে বলতে কোশ্চেনগুলো কি আছে, পৃথিবী ও চাঁদের দূরত্ব এত মিটার। আচ্ছা, এরও নিধানটা দেওয়া আছে, সব কিছু করা আছে, শুধুমাত্র
ঘাতটা অর্থাৎ সূচকটা বসাতে হবে। এই যে দুয়ের দাগে প্রথমে আছে কি পৃথিবী ও চাঁদের দূরত্ব, পৃথিবী ও চাঁদের দূরত্ব সমান 384 এত কিমি। 384, হ্যাঁ এইটার পরে কি দেওয়া আছে 384 ইন্টু 10⁻⁻⁷। আচ্ছা কিমি নেই, এটা মিটার আছে, মিটার। তাহলে এটাও কি হবে মিটার, ইউনিট তো কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা কি বলেছিলাম 384, ছটা শূন্য, ছটা শূন্য মানে কি একের পিঠে 1 2 3 4 5 6, ছটা শূন্য। তাহলে 384 ইন্টু 10⁻1 2 3 4 5 6, 10⁻6, এটাই অ্যান্সার। তাহলে 10 এখানে অ্যান্সারটা কী হবে 6। ঠিক আছে, দুয়ের দাগে কী আছে দেখো, দুয়ের দাগে বলেছে শূন্য স্থানে আলোর গতিবেগ, শূন্য স্থানে আলোর গতিবেগ কত দেওয়া আছে 3 এত মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 ইন্টু 10। আচ্ছা এখানে 10 বলা নেই, অর্থাৎ টোটালটা বার করতে বলেছে। এটা আগেরটা কি নিধান এবং সূচক দুটোই বার করতে, দুটোর মধ্যে শুধুমাত্র সূচকটা বার করতে বলেছিল, আর এক্ষেত্রে কি নিধান সূচক দুটো একসঙ্গেই বলেছে বার করতে। এত মিটার পার সেকেন্ড কী হবে 3 ইন্টু 100,320, অর্থাৎ একের পিঠে 3 3 6 2 8টা, 3 ইন্টু 10⁸। তাহলে 3 ইন্টু 10⁸, 10⁸ হচ্ছে এখানকার অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ যতগুলো শূন্য থাকবে 10-এর মাথায় ঠিক, অর্থাৎ 10-এর পাওয়ারে ঠিক সেই সংখ্যাটাই বসে যাবে। তিনের দাগে কি বলছে, আচ্ছা তিনের দাগে বলছে নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি দশমিকের পর 1 ঘর 2 ঘর এবং 3 ঘর। আচ্ছা তিনের ঘরটা নতুন করে আর একটা প্রথম থেকে করে কি আছে তিনের একেরটা 9 7 8, দশমিকের পর 1 ঘর। আচ্ছা এইটা কতভাবে লেখা যায় দশমিকের পর 1 ঘর, অর্থাৎ 9 7 8 দশমিকের পর 1 ঘর। এইটার ক্ষেত্রে কি হবে এইটা সমান এইটা যা এইটা একই, হ্যাঁ কি না এটা একই হচ্ছে, তাহলে কি 10⁻1 সঙ্গে সমান। আগেও বলেছি 10⁻1 সমান 10, কারণ একটা 10-এর গুণফল। এবার এটা হলে কি দুটো 10-এর গুণফল, তাহলে 10 ইন্টু 10 এখানে 100 হতো, তাহলে এখানে সিঙ্গেল, অর্থাৎ এই পয়েন্টটাকে এদিকে ট্রান্সফার করতে, যে 97.8 ইন্টু 10 মানে দেখো 8 0 0 8 7 9 0 8 7 9, একটার আগে দশমিক একটার আগে দশমিক, তাহলে 978 978 আছে, 978টাকে এইটা লেখা যেতে পারে, একটা দশমিক হয়ে গেল। দুটো দশমিক যদি হয় তাহলে কী হবে 978, দুটো দশমিক যদি হয় তাহলে কী হবে ইন্টু 100, হ্যাঁ কি না অবশ্যই ইন্টু 100 হবে। তাহলে ইন্টু 100টাকে আবার কীভাবে প্রকাশ করা যায় 9.78 ইন্টু 10⁻², 10-এর পিঠে 10-এর পাওয়ারে 2 আছে মানে কি একের পিঠে দুটো শূন্য, তাহলে এটা 1 দশমিক, এটা হচ্ছে 2 দশমিক, এরপরে 3 দশমিক, অর্থাৎ 0.978 ইন্টু 1000, তিনটে শূন্য, তিনটে দশমিকের আগে তিনটে সংখ্যার আগে দশমিক, তাহলে এটাকে কী করা যাবে 0.97 ইন্টু 10⁻3, একের পিঠে তিনটে শূন্য, তাহলে এটা 1 দশমিক 2 দশমিক 3 দশমিক পর্যন্ত বলেছিল, 1 2 3 পর্যন্ত হয়ে গেছে। পরের কোশ্চেনটা কি বলেছে 159217, এটা কি হবে 1592.7 ইন্টু 10,
তাহলে এর সঙ্গে 10 গুণ করে দিলে এই সংখ্যাটা চলে আসবে 92, 17, 15, 92, হ্যাঁ। তাহলে এটা একটা অ্যান্সার। তাহলে পাওয়ারে কিচ্ছু নেই, পাওয়ারে অবশ্যই 1 হবে। 10 মানে 10 টু দি পাওয়ার 1। আরেকটা কি হতে পারে, এটা 1 দশমিক হলো, এটা 2 দশমিক, 2 দশমিক মানে 1 এর পিঠে দুটো শূন্য। এটাই কীভাবে প্রকাশ করা হবে, 1592.17 ইন্টু 10 টু দি পাওয়ার 2। আরেকটা 159217, 3 দশমিক স্থান, তাহলে 1000। 1000 বলতে 10 টু দি পাওয়ার 3। এটা 3 দশমিক স্থান পর্যন্ত, এটা 1 দশমিক স্থান, 2 দশমিক স্থান, 3 দশমিক স্থান। তিনটা ক্লিয়ার? 4-এর দাগে কী বলছে এটা, একই রকম। এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে দেখছি সবগুলোই একই আছে। 4-এর দাগে বলছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 7 ইন্টু 10 প্লাস 2। এখান থেকে কী হবে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3 মানে কত, 10 টু দি পাওয়ার 3 বলতে 1-এর পিঠে 3টে শূন্য, অর্থাৎ 3 ইন্টু 1000 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 অর্থাৎ 1-এর পিঠে দুটো শূন্য, 7 ইন্টু 10 কিছু নেই মানে এটা 1 ছিল, তাহলে 10 প্লাস 2। তাহলে 3 1 যা 3, 000, 2 1 যা 2, 00, 7 1 যা 7, সিঙ্গেল 0 প্লাস 2। সবগুলোকে যোগ করলে কী হবে, এটা ইউনিটে যাচ্ছে, সাইডে করে দিচ্ছি, 3272, 2723, 3272। ঠিক আছে, এটা 4-এর 1-এর দাগ ছিল। ক্লিয়ার? এরকম করে প্রত্যেকটা হবে। পরেরটা কি আছে, 2 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু 10 প্লাস 5, অর্থাৎ 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 1-এর পিঠে 3টে শূন্য, প্লাস 3 ইন্টু 10 প্লাস 5। তাহলে 2 1-এ 2, 3টে শূন্য, 3 1-এ 3, একটা শূন্য, 5। তাহলে 2030, 5 5 3 0 2, 2035। এটাই অ্যান্সার। 3-এর দাগে কী বলেছে, 3-এর দাগে বলেছে এটা, ঠিক আছে। পরেরটাই চলো, 3-এর দাগে বলেছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 6, 4326, 4322, হ্যাঁ ঠিকই আছে। তাহলে 8 ইন্টু 1-এর পিঠে কতগুলো শূন্য হবে, 4টে, 2 ইন্টু 1-এর পিঠে 3টে শূন্য, 3 ইন্টু 1-এর পিঠে দুটো শূন্য, 6। তাহলে 8 1-এ 8, 4টে শূন্য, 2 1-এ 2, 3টে শূন্য, 3 1-এ 3, দুটো শূন্য, প্লাস 6। তাহলে কী হবে, 6, আচ্ছা সাইডে করে নিচ্ছি, 8-এর পিঠে 4টা শূন্য, 2-এর 3টে, 3-এর দুটো, আর 6, 6 0 3 2 8, 8 2 3 0 6। এটাই অ্যান্সার। 4-এরটা কী বলেছে দেখো, চারেরটা বলছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 7 ইন্টু
10। 9 इंटू 10⁴ एकेर पीठे 4टा शून्य। 5 इंटू 10⁻³ एकेर पीठे 3টে शून्य। एकेर पीठे 2টো शून्य प्लस 7 इंटू 10। 9-এর পরে 4টা শূন্য থাকছে, 5-এর পরে 3টে থাকছে, আচ্ছা এখানে প্লাস ছিল। 6-এর পিঠে 2টো থাকছে, 7-এর পিঠে 1টা থাকছে। তাহলে 9-এর পিঠে 4টা, 5-এ 3টা, 6-এ 2টা, 7-এ 1টা। পরপর এগুলো একটা একটা করে শূন্য ছাড়া নাম্বার আছে। তাহলে 95670, 95670 এটাই অ্যান্সার। 4-এরটা হয়ে গেল। ঠিক আছে, একদম একই ধরনের প্রত্যেকটা অঙ্ক পরপর একই আছে। একটা করিয়ে দিলেও হতো, যদি অসুবিধা হয় তাই প্রথম নিজে করি, যতগুলো আছে সেগুলো সব নিজে করে ফেলবে। আর যদি প্রবলেম কিছু হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে তো টেলিগ্রামের নাম্বারটা আছে, ওইটাই পাঠিয়ে দিলেই করে দিব। 5-এর 1 প্রথমটা কি আছে, 2⁵ ইন্টু 3⁵ ইন্টু 16 বাই 3 ইন্টু 32। কী আছে, সরল করি এবং নিচের প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করি। নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি, অবশ্যই ঘাতের আকারে বলতে অর্থাৎ নিধান সূচক, এই যে এরকম আকারে আগে নিয়ে আসতে বলেছি। আগে তাহলে এগুলো কি হবে, প্রাইম নাম্বারে আনতে হবে। 2, 3, 5 কী আছে, 2, 3, 5, 7, 9, 11, 13, 17, 19, 23 এরকম করে এই সমস্ত নাম্বারগুলো পাওয়ারে আনতে হবে। তাহলে এটাকে যদি করা হয় তাহলে কি হবে, 2⁵ ইন্টু 3⁵ ইন্টু 16টাই কী করবো, উৎপাদক বিশ্লেষণ করে নাও। 2 8-এ 16, 2 4-এ 8, 2 2-এ 4, 1 2 3 4, 2 পাওয়ারে কী থাকবে, 4 থাকবে। 3 গুণিতক 32, 2 1-এ 2, 2 6-এ 12, 2 8-এ 16, 2 4-এ 8, 2 2-এ 4, 1 2 3 4 5, 2⁵। তাহলে উপরে কি আছে, উপরে আছে 2⁵। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বলে দিই, এসছে যখন প্রসঙ্গ, যখনই a⁴b ইন্টু a⁴c যদি থাকে, যখনই থাকবে অর্থাৎ এই দুটো যখন গুণ আকারে এখানে থাকছে, তখন কি হবে, এই পাওয়ারটা যোগ হয়ে যাবে, b প্লাস c হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি 2⁵ ইন্টু 2⁴, তখন কী হবে, 2⁵ প্লাস 4 অর্থাৎ 2⁵7। তাহলে 2⁵ আর 4, 3 প্লাস 4 ইন্টু 3⁵। নিচে শুধু 3 ছিল, 3 ছিল বলতে 3⁵1 ইন্টু 2⁵। কিছু নেই মানে কি আছে, 1 আছে, আগেও বলেছি। এইটা সমান কি আছে, 2⁵7 ইন্টু 3⁵, 3⁵1 2⁵। এটা গুণ আকারে বলছিলাম, গুণ আকারে হলে কি বলছিলাম যে নিধানগুলো যোগ হয়ে যাবে, নিধান বলছি সূচকগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ 2⁵3 প্লাস 2⁵4 সমান, এই যে প্লাস 4 ছিল তাহলে 2⁵7 হয়ে গেছিলো। এবার এটা যদি 2⁴ বাই, আচ্ছা 4 নয় 7 আছে, 7 দিয়েই করি, 2⁵7 বাই 2⁵5 থাকে। আগেরটা গুণ ছিল, আগেরটা কী ছিল, 2⁵3 ইন্টু 2⁵4 ছিল গুণ আকারে, আর এটা কি ভাগ আকারে আছে, এটা গুণ এটা ভাগ। ভাগ আকারে থাকলে কী হবে, এটা যে প্লাস ছিল কী হবে, 2⁵7 মাইনাস 5, এটা কী হবে, উল্টে যাবে। এটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে, তাহলে এখানে কী হবে দেখো, 2⁵7 মাইনাস 5 ইন্টু 3⁵5 আছে, আবার 1 ভাগ আকারে আছে, তাহলে -1। তাহলে 2⁵7 মাইনাস 5 ইকুয়ালস টু 2 ইন্টু 3⁵5 মাইনাস 1 ইকুয়ালস টু 4।
এরপরে দেখো এইটার পরে কি 2^2 ইন্টু এই পাওয়ারটা সমান করি তাহলে 3 এর হোল স্কোয়ার, তাহলে 2^2 ইন্টু 9^2, তাহলে দুটো সূচক সমান হয়ে গেছে। তাহলে সূচকটাকে সমান রাখলে এই দুটো কী হবে, এই দুটো গুণ হয়ে যাবে। 2 ইন্টু 9 চলে যাবে, অর্থাৎ 9×2 = 18 ঠিক আছে, এটা একের দাগে হলো। দুয়ের দাগে কি আছে, দুয়ের দাগে দেখো, দুয়ের দাগে আছে 6^2 ইন্টু 6^4 ডিভাইডেড বাই 6^7, 6^3 আর এটা 4, এটা 7 করে থাকছে। আগেরটার মতোই গুণ আকারে আছে, দুটোর নিধান সমান, সূচক কী হবে, যোগ হয়ে যাবে। 6 + 4 = 10, পরেরটায় আছে 10 ভাজিত, আবার দেখো নিধান সমান, তাহলে সূচক কী হবে, বিয়োগ হবে। 10 বিযুক্ত 7 সমান কত, 6^3, এটাই অ্যান্সার। ক্লিয়ার? 3-এর দাগটা দেখো, 3-এর দাগে কি আছে, 3-এর দাগে আছে 3 ইন্টু 7² ইন্টু 11^0 21 ইন্টু 7, অর্থাৎ 3 ইন্টু 7^2 ইন্টু 1, কারণ a⁻0 = 1, কারোর পাওয়ারে যদি 0 থাকে তার মান কি হয়, 1 হয়। 3 ইন্টু 7, 7×3 = 21 ইন্টু 7, 7 দুটো আছে তাহলে কি হবে, 7² হয়ে যাবে, অর্থাৎ 3^1 ইন্টু 7^2 ইন্টু 1 বাই 3^1 ইন্টু 7^2, ঠিক আছে। এদিকে করি, সমান 3^1, তাহলে উপরে যদি চলে আসে কি হবে, 3^1 ছিল, ভাগ আকারে আবার 1 আছে, তাহলে 1 - 1 ইন্টু 7^2, 7^2 -2 ভাগ আকারে আছে, আর ইন্টু 1, তাহলে কি হবে, 3^0 ইন্টু 7^0 ইন্টু 1, 1 বলতে 11^0, যেটা এটা 11^0 রেখে দিতে পারো, তাহলে এখানে চেঞ্জ করব, তাহলে 3^0 = 1, 7^0 = 1, 11^0 = 1, তাহলে অ্যান্সার কত, 1। 5-এর 3-এরটা হয়ে গেল। 5-এর 4-এরটা দেখো, 5-এর 4-এরটা 4^5 ইন্টু a⁸ b⁵, 4^5 ইন্টু a⁵ b⁵, a b ≠ 0 কন্ডিশন দেওয়া আছে, তাহলে কি হবে, আচ্ছা একদম এইখান থেকে হয়ে যাবে, আর এগুলোর কিচ্ছু দরকার নেই। 4^5 ভাগ আকারে এই পার্টটা আছে, তাহলে -5 তুলে নিলাম, ইন্টু a⁸, আর ভাগ আকারে 5 ছিল, -5, 8 - 5 হয়ে গেল, ইন্টু b⁵ ছিল, ভাগ আকারে 2 আছে, তাহলে বিয়োগ হবে, তাহলে 5 - 5 = 0, 4^0 ইন্টু a⁸ 8 - 5 = 3, b⁵ 3 - 2 = 1, 4^0 = 1, কারোর সূচক যদি শূন্য হয় তাহলে তার মান কী হবে, 1, a³ b⁵ মিনস 1, তাহলে এই 1-এর সঙ্গে কোনো কিছুর গুণ হলে গুণফল কী হয়, ওইটাই থাকে, a³ b, এটাই অ্যান্সার। 5-এর দাগে কি বলেছে, 5-এর দাগে বলেছে
3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0। আচ্ছা, তাহলে কি 3 টু দি পাওয়ার 0 1 প্লাস 2 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 প্লাস 5 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 প্লাস, সরি প্লাস না, এখানে মাল্টিপ্লাই ছিল, ইন্টু 1, তাহলে 2 1 যা 2। এটাই অ্যান্সার পাঁচেরটা। ছয়েরটা কি বলছে দেখো, ছয়েরটা বলছে 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 বাই 4 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 এক্স নট ইকুয়ালস টু 0। এটা কি দেওয়া আছে না, কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7 বাই 2 স্কোয়ার এর কিউব, 2 স্কোয়ার হলে 4, কিউব আছে কিউব থাকবে, ইন্টু এক্সের মাথায় 3 থাকছে। তাহলে 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার কত থাকছে, 3 2 6 গুণিতক এক্সের মাথায় 3। আচ্ছা, এই জায়গায় আবার দরকার নেই, তাহলে একদম করে দিই। 2 টু দি পাওয়ার 8 ভাগ 6 আকারে আছে, তাহলে 6টা বিয়োগ হয়ে যাবে, গুণিতক এক্সের পাওয়ারে কত ছিল 7 ছিল, ভাগ আকারে এখানে কত আছে 3 আছে, বিয়োগ হয়ে যাবে। তাহলে কত, এইদিকে করে দিই, 6 8 মাইনাস 6 সমান কত আছে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 3 7 4। ক্লিয়ার? তাহলে 2 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, আচ্ছা আরেকটা লাইন মাঝখানে লিখে দিই বোঝার সুবিধার্থে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে কি হলো, এটা 2 এটা 2, পাওয়ার দুটো সেম হয়ে গেছে, অর্থাৎ সূচক দুটো সেম হয়ে গেছে। তাহলে এটা কি হবে, এটা আর এটা গুণ হয়ে যাবে, তাহলে পাওয়ার দুটো সেম হয়ে গেছে, পড়ে থাকবে, এই দুটো গুণ হয়ে যাবে, 2 এক্স স্কোয়ার। এই টোটালটার পাওয়ার হচ্ছে এটা, এটা কি অ্যান্সার, ঠিক আছে। এটা 5-এর 6 নম্বরটা ছিল। আর নেই, পরের দিন হবে বীজগাণিতিক প্রক্রিয়া। বীজগাণিতিক প্রক্রিয়াটা কি সেটা জানবো। আজকে আপাতত এই পর্যন্ত থাক, ঠিক আছে। আর যদি কোনো অঙ্ক বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাও, নাহলে টেলিগ্রাম যে নাম্বারটা দেওয়া আছে 83707908630318, ঠিক আছে, এটা টেলিগ্রাম। এটা মেসেজ করো, মেসেজ করলে অবশ্যই সমাধান করে দিব, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ।